আর এদিকে ট্যাংরায় দে পরিবার নিহত, দে পরিবার ব্যবসায়ী, সেই ব্যবসায়ীদের দুই ভাই স্ত্রীকে খুন, কিশোরী মেয়েকে খুন, তার চার্জশিট দিল। দে পরিবার বিরাট ব্যবসায়ী, কোটি কোটি টাকা দেনা, আর সেই দেনার দায়ী খুন, আত্মহত্যার চেষ্টা, এরকমটাই জানা যাচ্ছিল। এবং তারপরে এক কিশোর সে বেঁচে যায়। ধানবাদে অস্ত্র কারখানার হদিশ। এই অস্ত্র কারখানা থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র উদ্ধার এই ধানবাদ থেকে। দেখুন সেই ছবি, 9 রাউন্ড কার্তুজ, 4টি 7.65 mm পিস্তল উদ্ধার। কলকাতা পুলিশের STF যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত। বেআইনি অস্ত্র কারখানার ছবি, ধানবাদে কলকাতা পুলিশের STF যৌথ অভিযানে এই অস্ত্র উদ্ধার, আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। পশ্চিম মেদিনীপুরে সরকারি জমি পাঁচিল তৈরি হয়ে গেছে। সরকারি জমি দখল করে সেই পাঁচিল তৈরি হয়েছে, বেআইনি কাজ হয়েছে, সেটা ভাঙতে গিয়ে আবার পুলিশ আক্রান্ত। পশ্চিম মেদিনীপুরের ঘটনা, সরকারি জমিতে দখল হয়েছে, পাঁচিল তৈরি হয়েছে, সে অবৈধ নির্মাণ, পুলিশের পাশাপাশি আক্রান্ত দুই পুরকর্মীও। আদালতের নির্দেশে ভাঙতে গিয়েছিলেন আধিকারিকরা। কত বড় সাহস, তারপরেও বাধা, প্রায় মারধরের মতো পরিস্থিতি। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কারা এই পাঁচিল তৈরি করেছিল সরকারি জমি দখল করে? তারপরে কোর্টের নির্দেশ, তারপরেও এরকম বাধা? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে যে পৌরসভার তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ওই এলাকার খাপ্তর বাজার, মেদিনীপুর শহরের খাপ্তর বাজার এলাকার আনন্দ গোপ এবং গোবিন্দ গোপ, এই দুজন ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরেই একটি সরকারি জায়গার উপরে অবৈধভাবে পাঁচিল তুলে দিয়ে রেখেছিলেন এবং তারপরে বারবার তাদেরকে BLRO থেকে এবং পৌরসভা থেকে নোটিশ করা হয়েছিল। এবং পরবর্তী সময় ওই এলাকারই কিছু মানুষ তারা কোর্টের দ্বারস্থ হয় এবং কোর্ট নির্দেশ দেয় যে ওই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে। এবং সেই মোতাবেক তাদেরকে BLRO থেকে শুরু করে পৌরসভা থেকে, পুলিশ থেকে, সমস্ত দিক থেকে কিছু নোটিশ করা হয়েছিল সেই পাঁচিল ভেঙে ফেলার জন্য। কিন্তু তা না ভেঙে ফেলায় আজ যখন পৌরসভা এবং BLRO দপ্তর এবং পুলিশ প্রশাসন সকলেই কিন্তু যখন সেই পাঁচিল ভাঙতে যায়, তখন কিন্তু সেই যারা পরিবার ছিল, তারা অভিযুক্ত পরিবার, তারা হামলা চালায় এবং JCB ভাঙচুর করে এবং কয়েকজন পুলিশ কর্মী এবং পৌরকর্মীরাও আক্রান্ত হয় বলে অভিযোগ। তারপরেই কিন্তু পুলিশ পদক্ষেপ গ্রহণ করে এবং 4 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে যে একটা সরকারি রাস্তা যাতে দখল মুক্ত হয়, সেটা কোর্ট থেকে একটা অর্ডার বেরিয়েছিল। মেদিনীপুর পৌরসভা থেকে আজকে পুলিশ নিয়ে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার উপস্থিতিতে তারা চড়াও হয় এবং আমাদেরকে কাজে বাধা সৃষ্টি করে। পুলিশ প্রশাসন সেটা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে, তাদের মধ্য থেকে অ্যারেস্ট করেছে। 2 জন পুলিশ কর্মী জখম হয়েছে, আমাদের 2 জন স্টাফ জখম হয়েছে এবং একটি JCB বেশ কাঁচ ভাঙা হয়েছে। শিলিগুড়িতে IAS পরিচয় দিয়ে এক শিক্ষিকাকে 46 লক্ষ টাকা প্রতারণা, 3 জন গ্রেফতার। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে, কিভাবে প্রতারণার ফাঁদে পড়লেন। দেখো, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হয়, নিজেকে IAS পরিচয় দেন এই প্রতারক এবং একেবারে প্রতারণার ফাঁদে ফেলা হয় একবারে শিক্ষিকাকে।
বিয়ের আচ্ছা। প্রস্তাব দেওয়া হবে এবং সেই বিয়ের প্রস্তাবে কার্যত কথোপকথন বাড়তে থাকে এবং সেই কথোপকথনের জালে পড়েন এই শিক্ষিকা। তার বাড়ি, বিভিন্ন ধরনের গয়না সমস্ত বেচে এই প্রতারকদের, মূলত আইএস ফাঁদে ফেলে এই প্রতারককে 40 লক্ষ টাকা দেন এবং তারপরেই যখন বুঝতে পারেন তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন, তারপরে তিনি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করলে এই হলদিবাড়ি থেকে কিন্তু এই অভিযুক্তকে ভুয়ো আইএস কে প্রথমে গ্রেপ্তার করা হয় এবং তার সহযোগী বেশ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের শিলিগুড়ি মহকুমা জেলে তোলা হয়েছে এবং রিমান্ডে নিয়ে এই 4 জনকে জিজ্ঞাসা করা হবে। ইতিমধ্যে 15 লক্ষ টাকা প্রতারণার যে টাকা তা কিন্তু উদ্ধার করেছে পুলিশ, বাকি টাকারও খোঁজ চলছে পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। চন্দননগরেও মর্মান্তিক ঘটনা, তিন জনের পরিবারের তিন জনের দেহ উদ্ধার ও পুলিশের অনুমান স্বামী, তার মেয়ে এবং স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে। চন্দননগরে এভাবেই তিন জনের দেহ মিলল, রক্তাক্ত দেহ। স্ত্রী মেয়ের মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন। পুলিশের অনুমান খুন করে আত্মঘাতী এই বৃদ্ধ দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে রাতে বাড়িতে প্রতিবেশীরা ডাকাডাকি করেও সাড়া না মেলায় সন্দেহ হওয়ায় কাঁচ ভেঙে উঁকি পড়শিদের ঘরের মধ্যে বিছানায় মা মেয়ের দেহ, পড়শিদের ফোনে। গভীর রাতে দেহ উদ্ধার পুলিশের। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণের কারণে এই অবসাদ থেকেই খুন করে আত্মহত্যা বলে অনুমান। She is also mentally and physically handicapped. সেই অবস্থায় ও বাড়ি থেকে পাওয়া যাচ্ছে না। বাবা মা এবং স্থানীয় যারা আছেন তারা একজনের উপরে সন্দেহ করছেন, সে লোকটি বাড়িতে নেই। আমরা কিছু তথ্য পেয়েছি, সে তথ্য নিয়ে আমরা এলাকা খুঁজছি, যেখানে যেখানে ওর থাকার সম্ভাবনা আছে। আত্মীয় বাড়ি এসে কিছু আমরা জিজ্ঞাসাবাদ করে বার করছি। ডগ স্কোয়াড এসেছিল এখানে এবং আমরা ডিএমজি থেকে লোকজন আনছি। এখানে অনেক পুকুরগুলো আছে, সেই পুকুরগুলোটা খুঁজে দেখবো, যদি কোনো আনফর্চুনেট ইনসিডেন্ট হয়ে থাকে সেটা করা এবং সেই ছেলেটিকে খুঁজে বার করা কোথায় আছে বা মেয়েটিকে কোথায় নিয়ে গেছে। এসব কিছু একসঙ্গে চলছে, একটু ধৈর্য রাখুন, আমরা খুঁজে বার করছি। একে বৃষ্টি, তার উপর অমাবস্যার কোটাল। সুন্দরবনে ফুটছে একাধিক নদী, যে ছবি দেখছেন আপনারা। আর জলের তোড়ে কোথাও নদী বাঁধে ধস, কোথাও বাঁধ ছাপিয়ে জল ঢুকছে গ্রামে। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। ধুঁসছে নদী, জলের তোড়ে বাঁধে ধস। নিম্নচাপের জেরে বঙ্গে দুর্যোগের পূর্বাভাস। বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। এর সঙ্গে আবার অমাবস্যার কোটাল, যার আঁচ পড়েছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মৌসুমী দ্বীপে। এখানে ফুসছে বটতলা নদী। জলের স্রোতে বালিয়ারা এলাকায় ধসে গিয়েছে 200 মিটার নদী বাঁধ। সল্টখেরিতে আবার বাঁধ ছাপিয়ে জল ঢুকে গ্রামে। এলাকায় যান মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। বাঁধের অবস্থা খতিয়ে দেখেন। এভাবে বাঁধে ধস নামায় আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। আজকে যেভাবে মানে জলের যে চাপ দেখলাম, তাতে করে আজকে তো বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এমপি সাহেব বাপিবাবু এসছে, আমাদের গ্রামের পক্ষ থেকে বা আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে বলছি যাতে করে আমাদের এটা পাকাপোক্ত বাঁধ হয়, কংক্রিটের বাঁধ হয়, সেটা আশা করছি। না হয় আমাদের এখানকার লোকজন সব মানে জলের তলায় তলিয়ে যাবে যা অবস্থা। কেন্দ্রীয় সরকার একেবারে উদাসীন অবস্থায় থেকে গেছে। আমি জলশক্তি ডিপার্টমেন্টকে বহুবার বলেছি, আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি যে এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয়, নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয়, তাদের নিরাপত্তা যদি দিতে হয়, তাহলে তার একমাত্র পথ হচ্ছে সুরক্ষিত বাঁধ, কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা। নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে। গঙ্গাসাগরে নদী বাঁধে ধস। বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় প্রায় 100 মিটার নদী বাঁধে ধস নামে। এর জেরে আতঙ্কে বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা রায়দিঘি, এখান দিয়ে বয়ে গিয়েছে মণি নদী। সিংহের ঘেরি এলাকায় সেই মণি নদীর বাঁধে ফাটল। বাস্তবই হচ্ছে কি এটা আতঙ্কের মধ্যে আছে। তাই এটা আমরা হচ্ছে কি কুমোরপাড়া গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আসার কথাও দিয়েছে। মাঝে এগ্রিশন থেকে একটু কাজ করে গিয়েছে, ফের অতিরিক্ত জল এবং বর্ষার লেভেল হচ্ছে ফের এই ধস নিয়েছে।
দক্ষিণ 24 পরগনার গোসাবা, এখানেও ফুঁসছে নদী, নদী পাড়ে আতঙ্ক বাড়ছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, এখানে ইছামতি নদী বাঁধে ধস, নদীর জল ঢুকছে বাজারে, বাড়িতে। নিউজ 18 বাংলা।